তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতভর রাজধানীর বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও থমথমে পুরো এলাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঘড়ির কাঁটায় 12টা 10 মিনিট। এক পাশে বুটেক্সের শিক্ষার্থীরা, অন্য পাশে ঢাকা পলিটেকনিকের ছাত্ররা। হঠাৎ শুরু দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি বেগতিক দেখে এক পাশে সরে দাঁড়ায় আইন শৃঙ্খলা বাহিনী। কিছু সময় পর সেনাবাহিনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে নামে। দুদিকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আমরা আজিজ হলে যাব, ওই পাশে আমাদের হল। এখন আমাদের হলে যাইতে হলে ওদের ক্লিয়ার করতে হবে। এখন ওরা যদি রাস্তা না ছাড়ে আমরা আমাদের হলে যাইতে পারতেছি না। লতিফ হলে ঢুকে তারা আমাদের স্টুডেন্টদেরকে চাকুতে আঘাত করে, এটা কোন হিসাব? তারা তো সিনিয়র, তারা কিভাবে আমাদের ছোট ভাইকে আঘাত করতে পারে? পলিটেকনিকের ছাত্রদের অভিযোগ, বুটেক্সের শিক্ষার্থীরা ছাত্রলীগের এক নেতাকে নিয়ে আনন্দ মিছিল করেন। যদিও বুটেক্সের শিক্ষার্থীদের দাবি, কোনো কারণ ছাড়াই আজিজুর রহমান হলে ঢুকে হামলা চালিয়েছে পলিটেকনিকের ছাত্ররা। যারা এতদিন নির্যাতন করছে, নিপীড়ন করছে, ছাত্রদের উপর হামলা করছে, তাদেরকে বুটেক্স হলে ঢুকাইছে, তারা আনন্দ মিছিল করে। আমাদের আজিজুলের কয়েকটা সিনিয়র ভাইদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, সিনিয়র ভাইদের ওইখানে পিটাই দিছে। এইটার প্রতিবাদ স্বরূপ আমাদের আজিজুলের কয়েকজন গেছিল, ওদের বাজেভাবে ইনজুর করে দিছে। এর আগে রবিবার বিকেলে বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরেই বাধে সংঘর্ষ। খানিকটা সময় ধরে চলে দুপক্ষের উত্তেজনা। দফায় দফায় সংঘর্ষে দুই শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।